হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের একটা নাস্তা রেসিপি শেয়ার করব। তার জন্যে লাগবে না কোনো চাল, লাগবে না কোনো আটা, লাগবে না কোনো ময়দা। খেতে এতটাই টেস্টি হয়, একটা খেলে আরেকটা খেতে মন চাইবে। সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে খুব সহজে বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ স্বাদের এই নাস্তা রেসিপিটি বানাতে প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 মুঠো দিয়ে দিলাম কাঁচা চীনাবাদাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে চীনাবাদামগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর বাদামগুলোকে যদি এভাবে একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়, বাদামের যে খোসাটা আছে সেই খোসাটা বেছে নিতে সুবিধা হবে। সমস্ত বাদামগুলোকে দেখো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি বাদামগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে এই চীনাবাদামগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে বাদামের খোসাগুলোকে বেছে নেব। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। তো দেখো, জিরেটা যখন চটপট করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সে অনুসারে কাঁচা লঙ্কাটা কুচি করে দিতে পারো। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। আর আমি একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। সাথে একটা গাজরকে খোসা ছাড়িয়ে গাজরটাকেও ঠিক এরকম করে একটু গ্রেট করে দিয়ে দিলাম। এই রেসিপিতে আলু আর গাজরটাকে গ্রেট করে দিতে হবে, তাহলে দেখবে খেতে অসম্ভব সুস্বাদু হবে। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত সবজিটাকে একটু একসাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো, সাথে 1/2 চামচ দিয়ে দেবো চাট মশলা। আর কোনো মশলার মধ্যে দিতে লাগবে না, শুধু একটু চাট মশলা দিলেই কিন্তু এই নাস্তাগুলো স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে, খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। তারপরে সমস্ত গুঁড়ো মশলাটা এই সবজির সাথে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। সমস্ত গুঁড়ো মশলাটাকে দেখো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। সবজিগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে যে 1 মুঠো চীনাবাদাম একটু হালকা লালচে করে ভেজে ঠান্ডা হতে রেখেছিলাম, এই চীনাবাদামগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে একটু হাত দিয়ে ঘষা দিলেই দেখো কত সুন্দর বাদামের খোসাগুলো উঠে আসছে। তারপর একটু ফু দিলেই দেখবে সমস্ত খোসাটা কিন্তু উড়ে যাবে। আর এইভাবে একটু আধ ভাঙা করে ভেঙে নিতে হবে, তাহলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে দেখো সবজিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নিলেই কিন্তু সবজিগুলো ভাজা হয়ে যাবে। খুব বেশি যে একদম ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু আধ ভাজা করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে, সাথে সাথে হেলদিও হবে। তো সবজিটা ভাজা হয়ে গেছে, নামানোর আগে আমি এর মধ্যে সেই আধ ভাঙা করে ভেজে রাখা চীনাবাদামগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, তাহলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেবো 2 চিমটির মতো একটু চিনি, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর আমি এর মধ্যে 1.5 চামচ দিয়ে দিলাম শেজওয়ান সস। হাতের কাছে যদি শেজওয়ান সস না থাকে সেক্ষেত্রে তোমরা 2 চামচ টমেটো সসও দিতে পারো। এগুলোকে নামানোর জাস্ট 2 মিনিট আগে দিতে হবে। দিয়ে একটু ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো দেখো এই গরম মশলার গুঁড়ো, জাস্ট 2 চিমটির মতো একটু চিনি আর শেজওয়ান সস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। টেস্টি আর হেলদি পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবজির পুরটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, আর এই পুরটা খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয়, ভীষণ ইয়ামি খেতে হয়। তো সবজির পুরটা এদিকে একটু ঠান্ডা হতে থাক, আর এইদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলের মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন।
জিরের গায়ে যখন একটা হালকা লালচে কালার ধরবে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে 1.5 বাটির থেকে একটু কম দিয়ে দেব জল। পুরোপুরি 1.5 বাটি দেবো না, 1.5 বাটির থেকে একটু কম জল দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দেবো চিনি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। হাতের কাছে যদি কারি পাতা না থাকে সেক্ষেত্রে তোমরা ধনে পাতা কুচি করেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি বেশ অনেকগুলো কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দেবো। তো দেখো বেশ অনেকগুলো কারি পাতাকে আমি ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম, এতে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। আরও একবার বলছি, হাতের কাছে যদি কারি পাতা না থাকে কারি পাতার জায়গায় তোমরা ধনে পাতা কুচি করেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে এই নাস্তাগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ মজার হবে। চিলি ফ্লেক্সটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তারপরে জলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 বাটির থেকে একটু কম দিয়ে দিলাম সুজি। পুরোপুরি 1 বাটি দিইনি, 1 বাটির থেকে একটু কম সুজি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে কন্টিনিউ এইভাবে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সুজিটা একটা ডো তৈরি হচ্ছে। তো খুব সুন্দর করে নেড়েচেড়ে দেখো সুজির একটা ডো আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে সুজিটা যতক্ষণ না এরকম একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ অবধি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো বেশ অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আর সুজিগুলো দেখো একদমই নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা যদি একদম লোতে রেখে 3-4 মিনিট ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয় তাহলে দেখবে সুজিটা কিন্তু একদম নরম হয়ে গিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হবে। তো সুজির এই ডোটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে সুজির এই ডোটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব, তাহলে দেখবে সুজির এই ডোটা আরও একটু বেশি টাইট হয়ে যাবে। তো সমস্ত সুজির ডোটাকে নামিয়ে নিলাম, এখন আমি এই সুজির ডোটাকে ঠান্ডা করে নেব। তো সুজির ডোটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবে সুজির এই ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তখন হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে এইভাবে মেখে নিতে হবে। আর এই মাখাটা যত ভালোভাবে করবে নাস্তাগুলো কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে। তো মাখতে মাখতে যদি এরকম হাতের মধ্যে লেগে যায় বা প্লেটের গায়ে লেগে যায় তখন হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে আরেকবার মেখে নিলে দেখবে হাতের মধ্যেও লেগে যাবে না, থালাতেও লেগে যাবে না, খুব সুন্দর একটা সফট ডো কিন্তু তৈরি হবে। সুজির একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এখন হাতটাকে একটু পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এই সুজির ডো থেকে আমি লেচি কেটে নেব। রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে কাটি তার থেকে সামান্য একটু ছোট করে লেচিগুলোকে বানিয়ে নেব, তাহলে নাস্তাগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, একটু মাঝারি সাইজের হবে, দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে দেখো আমি লেচিগুলোকে কেটে নিয়ে 2 হাতের তালুতে রেখে একটু গোল করে নেব, তারপর একটা বাটি অথবা টুপির মতো শেপ আমি তৈরি করে নেব। তো দেখো খুব সুন্দর একটা টুপির মতো শেপ আমি তৈরি করে নিয়েছি আর এদিকে সবজির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন এই সবজির পুর থেকে পরিমাণ মতো পুর এইভাবে টুপির মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে সাইড থেকে খুব সুন্দর করে চেপে চেপে মুখটাকে একটু আটকে নিতে হবে। যেহেতু এটা সুজির ডো ভীষণ সফট আর স্মুথ তৈরি হয় যার কারণে নাস্তাগুলো খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। খুব ভালো করে দেখো সাইড থেকে চেপে চেপে এইভাবে মুখগুলোকে আটকে নিয়েছি, তারপরে 2 হাতের তালুতে রেখে আরও একবার এইভাবে গোল করে নিতে হবে। হাতের মধ্যে অবশ্যই কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে উপরটা একদম স্মুথ তৈরি হবে, একদম ঝিকিমিকি শাইনি দেবে। তো দেখো কত সুন্দর একদম স্মুথ তৈরি হয়েছে আর খুব সুন্দর একটা ঝিকিমিকি শাইনি দিচ্ছে। তো অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। তারপরে 2 হাতের তালুতে রেখে হালকা করে একটু প্রেস করে নেব, তাহলে নাস্তাগুলো দেখতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো কত সুন্দর একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নেব, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না, সাইজটা যদি এরকম হয় দেখতে কিন্তু দারুণ লাগে। ঠিক একই রকমভাবে হাতের মধ্যে আরও একটু আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি, তারপরে এইভাবে একটু ডো থেকে লেচি কেটে নিয়ে একটা বাটির মতো শেপ করে নেব, তারপরে বাটির মধ্যে আমি পরিমাণ মতো সবজির পুর দিয়ে মুখগুলোকে খুব ভালো করে একটু চেপে চেপে আটকে নেব। তো বন্ধুগণ এই নাস্তাগুলোকে যদি একটু ঝিকিমিকি শাইনি লুকস আনতে চাও তাহলে অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে তারপরে এইভাবে একটু গোল করে নিতে হবে আর হালকা করে একটু প্রেস করে নিলেই দেখো কত সুন্দর একটা ঝিকিমিকি শাইনি নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে একে একে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর যে পাত্রে বা থালার মধ্যে রাখবো তার মধ্যে কিন্তু তার গায়ে কিন্তু অবশ্যই করে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে যাতে নাস্তাগুলো তলা দিয়ে লেগে না যায়। তো এখানে আমি 5টার মতো নাস্তা তৈরি করে নিয়েছি, এখনও যতটুকু ডো আছে এই ডোটা দিয়ে কিন্তু আরও 2খানা নাস্তা তৈরি হয়ে যাবে। আর পুরটাও দেখো বেশ অনেকটাই পুর আছে, এটা দিয়ে কিন্তু আরও 2-3টে নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে।
গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিতে হবে। তারপরে একে একে সমস্ত নাস্তাগুলোকে এই গরম তেলের মধ্যে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে নাস্তার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তাহলে নাস্তার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে এই নাস্তাগুলো খেতে হবে অসাধারণ টেস্টি। একটা পিঠে যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে বাকি পিঠগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে দেখবে নাস্তাগুলো খেতে অসম্ভব সুস্বাদু হবে। সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা চা কফির সাথে পুরোপুরি জমে যাবে। একটা খেলে আর একটা খাওয়ার মন চাইবে। বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে। এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে দেখো এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, এই নাস্তাগুলো তৈরি করতে লাগবে না কোনো চাউল, লাগবে না কোনো আটা, লাগবে না কোনো ময়দা। শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায় সম্পূর্ণ নতুন ধরনের একটা নাস্তা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি ট্রাই করো, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো একটি নাস্তা তোমাদের ভেঙে দেখিয়ে দেবো, যেহেতু সাইড থেকে ভাজার সময় একটু ফেটে ফেটে যায়, তাই দেখো একটু ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই নাস্তাগুলো টমেটো সসের সাথে খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে। ভেতরে সবজির পুরে ঠাসা আর একটু টমেটো সস দিয়ে খেতে একেবারে পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।